এখন আমি একটা রেসিপি করব। এটা রেসিপিও বলা যাবে কিনা জানি না, খুবই সহজ এবং খুব বেশি হেলদি। তো এই খাবারটা 1 বছর পর থেকে সব বাচ্চারই খাওয়ানো যাবে, ইভেন বড়রাও খেতে পারবে। যেহেতু এটা হচ্ছে একটু হেভি খাবার, ঘি দিয়ে করতে হয়, সেজন্য 6 বছর পর থেকে না দেওয়াটাই ভালো। আমি এখন ডিমটা ভেঙে নিয়েছি, তেমন কিছুই না। এখানে সামান্য একটু গোলমরিচ দিব, গোলমরিচ গুঁড়োটা আমি করে রেখে দিয়েছি, সামান্য একটু, খুব বেশি দিব না। আর এটা যখন বড়রা খাবে তখন সামান্য একটু লবণ, ব্যাস এটা দিয়ে ফাটিয়ে নিব। অনেকে পুডিং খাওয়ায়, তো পুডিংটাও অনেক হেলদি কিংবা পুডিংটাও অনেক ভালো, বাট পুডিংটা বানানো একটু সময় সাপেক্ষ। আর এটা সাথে সাথে আপনি তৈরি করে খাইয়ে দিতে পারবেন, খুবই হেলদি। এখন আমি খুব ভালো মতো এটা ফাটিয়ে নিয়েছি, নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব, দুধটা। তো দুধটা আগে থেকে আমার জাল করা ছিল না, এখনই আমি জাল করে নিয়েছি, সমস্যা নাই। তো এইটা খুব বেশি নাও, অল্প পরিমাণে দিয়ে দিব, আপনারা যার যেরকম মনে হয় আর কি, যতটুকু পরিমাণ দিতে চান। তো এইটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিলিয়ে নিব। দেন আমি চুলায় দিয়ে ঘি দিয়ে এটা ফ্রাই করবো, লো আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা ইনস্ট্যান্ট, এখন আমার মানে বানাইতে হয়তো বা 2 মিনিটও টাইম লাগে না। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি। আর ওর খাবার রান্না করার সময় আমি কোনো ফ্রাই প্যান ইউজ করি না, আমি এই ধরনের কড়াইগুলো ইউজ করি। তো আমি এখন একটু দিয়ে দিচ্ছি ঘি, যতটুকু পরিমাণ লাগবে আর কি। ঘিটা দেওয়ার পরে আমি এটা এখন সাথে সাথে দিয়ে দিব, দিয়ে একদম চুলোর জালটা একদমই লো রাখবো। দেন আমি আস্তে আস্তে একটু এইভাবে নাড়িয়ে দিব, নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবো এইভাবে। আমার মনে হয় আরেকটু ঘি লাগবে, তো আমি আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা ঢাকনাটা দিয়ে খুব লো আছে কুকটা করলে আরো বেশি ভালো হয়। যেহেতু শান খুব কান্নাকাটি করছে, ওই জন্য লো আছে রাখতে, মানে ঢেকে ঢেকে করতে পারছি না, এইভাবে আমি করে নিচ্ছি। এটা আসলে যারা ডিম খেতে না চায়, যেসব বাচ্চারা, তারা তো এটা মনে হয় না মানে অপছন্দ করবে, এটা পছন্দ করে খেয়ে নেবে, যেহেতু দুধ, ডিম আর এখানে ঘি আছে। তো এটা খুব বেশি হেলদি একটা খাবার, তো এটা বাচ্চাদের দিলে খুবই ভালো হবে। আমি এটা তাহলে আর একটু ফ্রাই করে নামিয়ে নেব, খুব বেশি হার্ড করি না আমি। এখন এই যে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি, ও খাওয়া দাওয়া করবে, রান্না করতেছে। আব্বু দিচ্ছি, শোনো চলো। এই যে আমি নামিয়ে নিলাম, চলো মা চলো, এখন ওকে খাইয়ে দিব। এটা আমি ম্যাক্সিমাম টাইমে, অনেক সময় ডিনারেও করি, আবার সন্ধ্যা নাস্তায়ও করি, কারণ সকাল টাইমে খেতে চাই না। খাওয়ার আগে একটু পানি খাইয়ে নিচ্ছি। তো পানিটা আমি খাবারের আগে 1-2বার দিয়ে থাকি, এরপর আমি খাবারটা দিব। এই যে আমি নিয়েছি, আব্বু নাও, নাও মা, বাবা বিসমিল্লাহ, নাও নিয়ে নাও। আব্বু, ওকে খাওয়ানো খুবই কষ্ট। অফ ক্যামেরা আমি খাইয়ে নিই।